আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। স্ট্রেস কে তৈরি করে? স্ট্রেস কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। এখন আমি দেখুন, মানে আপনাদেরকে রিমাইন্ড করতে চাচ্ছি যে সূরা ফাতিহা, আপনারা কাইন্ডলি একটু সূরা ফাতিহার অর্থটা বোঝার চেষ্টা করুন। ওইখানে দেখা যায় ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কি বলা আছে এখানে? আল্লাহ পাক আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করুন। এরপর বাকিটাই আমার কথা হচ্ছে যে দুইটা পথ, একটা পথ হচ্ছে মানে সহজ সরল, একটা পথ হচ্ছে বাঁকা পথ। আমি যদি সহজ সরল পথে থাকি তাহলে আমার কি টেনশনের দরকার আছে? স্ট্রেস কি? এনি কাইন্ড অফ টেনশন, এনি কাইন্ড অফ টেনশন, সেইটা কে বলা হয় স্ট্রেস। স্ট্রেস ফিজিক্যাল হইতে পারে, মেন্টাল হইতে পারে, বুঝছেন, বিভিন্ন ধরনের, মানে এনি কাইন্ড অফ টেনশন। এখন আমার কথা হচ্ছে, আমি কি শুনে বললাম যে স্ট্রেস আমরা নিজেরা তৈরি করি। এই যে আপনারা বিভিন্ন টেস্ট নিয়ে বিজি আছেন, এই টেস্ট করান, ওই টেস্ট করান, এইটা করান, ওইটা করান, এটা কি আপনার কি মনে হচ্ছে না যে আপনারা নিজেরা স্ট্রেস দিচ্ছেন? আপনারা যখন একটা কোনো টেস্টে যান, কি টেনশনে থাকেন, এটা রেজাল্ট কি আসে, যদি রেজাল্ট খারাপ আসে শেষ। আমার কথা হচ্ছে, আপনাদেরকে প্রশ্ন করি যে অলরেডি প্রুভেন যে 7টা গোপন সূত্র, আমি যদি 7টা গোপন সূত্র বুঝতে পারি এবং আমি যদি 7টা গোপন সূত্র পালন করতে পারি এবং এইটা পালন করার জন্য যা দরকার সেগুলো আমি অ্যারেঞ্জ করতে পারি, তাহলে আমার কিসের জন্য এত টেস্টের দরকার? আমার প্রশ্ন হচ্ছে, কিসের জন্য এত টেস্টের দরকার? আমি তো 9 বছর যাবৎ কোনো টেস্ট করিনি। আপনাদের কি মনে হয় আমি অসুস্থ? এবং আমি আমার ফল থেকে বলি কোনো টেস্টে যাবেন না। হ্যাঁ, টেস্টে দরকার আছে। আমার কাছে যখন কনসালটেশন আসেন, আমার রিপোর্টের দরকার নাই, বলি যে আমার কোনো কিছু দরকার নাই, আই জাস্ট ওয়ান্ট টু টক উইথ ইউ। এবং আমার যদি মনে হয় যে আমার নিজের জন্য, এটা আপনার জন্য না, আমার নিজের জন্য যে কোনো টেস্ট দরকার, আমি বলি এই টেস্টটা করুন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যত কিছু টেস্ট করেন, যারা এইসব টেস্ট করে ওদের কাছে কোনো সলিউশন নাই। একটাই মাত্র সলিউশন, যদি ইমার্জেন্সিতে না যান, যদি আপনার শরীর ড্যামেজ এত বেশি না হয়, অন্য কোনো পথ না 7টা গোপন সূত্র ছাড়া। শরীরে এনার্জি প্রোডাকশান যদি ঠিক থাকে, শরীরের ভিতরে কোনো টেস্ট অ্যাবনর্মাল আসার কথা না। এনার্জি প্রোডাকশন যদি না থাকে তাহলে বিভিন্ন টেস্ট আসবে আপনার, মানে ব্যাড রেজাল্ট। সোজা কথা, ওই সূরা ফাতিহাটা ফলো করেন। আপনাদের উচিত নিজেদেরকে স্ট্রেস দিবেন না, এত টেস্টের দরকার নাই, এত পয়সা নষ্ট করবেন না। এই পয়সাগুলি বেটার আমি যে রিকমেন্ড প্রোডাক্টগুলা, সেগুলা ম্যাক্সিমাম ইউজ করেন এবং মানুষের তৈরি আনন্যাচারাল খাবার থেকে দূরে থাকুন এবং যত প্রকার টক্সিন আছে, বিভিন্ন টক্সিন, সেগুলো থেকে মুক্ত থাকেন। দেখবেন যে আর টেস্টের দরকার হবে না। শরীরের এনার্জি প্রোডাকশন উন্নত করুন, এনার্জি বজায় রাখুন, কোনো টেস্টের দরকার নাই। এইগুলা শুধু শুধু আপনার টাকা ব্যয় করতেছেন, নাথিং এলস, এবং নিজেকে স্ট্রেস দিচ্ছেন। ডাক্তার, এটা ভালো ডাক্তার, বুঝছেন, ওই বলবে আপনাকে কোন টেস্টের দরকার। কারণ ও যদি আপনাকে নাই শোনে, ও যদি বুঝতে না পারে আপনার শরীরের ভিতর কী হচ্ছে, তাহলে সে কিসের টেস্ট আপনাকে বলবে? এইটা 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 করায় নিয়ে আসেন। এরপরে কি আপনাকে মেডিসিন দিচ্ছে। আপনি কি সুস্থ হচ্ছেন? আপনি কি সলিউশন পাচ্ছেন? নো, নেভার, ইউ ক্যানট গেট দি সলিউশন। আমাদের বডিটা ডিজাইন করা হয়েছে একমাত্র নেচারের জন্য, ন্যাচারাল খাবারের জন্য। যেই পর্যন্ত আপনারা টক্সিন থেকে মুক্ত না থাকবেন, যেই পর্যন্ত ন্যাচারাল খাবার
না আসবেন যেই পর্যন্ত যে প্রাকৃতিক নিয়মকানুনগুলো রয়ে গেছে, যে ন্যাচারাল হেলথি ফুড ডায়েটের যে নিয়মকানুনগুলো রয়ে গেছে পালন না করবেন, যেই পর 7টা গোপন সূত্র পালন না করবেন, কোনো টেস্টই আপনাদেরকে মানে মানসিক প্রশান্তি দিবে না, আরও উল্টা আপনাকে স্ট্রেস করবেন। যেমন রিসেন্টলি আমার এক পেশেন্ট, আমি বলবো না সিরিয়াস ডিজিজ, কারণ এখানে যারা আসেন অনলি সিরিয়াস ডিজিজ নিয়ে আসেন, যেখানে আমাদের মেডিকেল সায়েন্স ফেইলুর, মানে ব্লাড প্রেশার। আমি বলছি যে আমার এখানে ব্লাড প্রেশার উইদিন 7 ডেজে সমস্ত মেডিসিন স্টপ করা হয়, কোনো ব্লাড প্রেশার এখানে থাকে না। উনি ব্লাড প্রেশার না চিন্তা, আমি করে দেখেন আপনি কিন্তু আজকে ব্লাড প্রেশার বেশি হবে কিছু না, আপনি ব্লাড প্রেশার নিয়ে ভিজে আপনার ব্রেনে ব্লাড প্রেশার অটোমেটিক্যালি বুঝছেন আপনার বেশি হবে। যখন আপনি ফ্রি হয়ে যাবেন যে আমার হ্যাঁ আমি আমি সোজা পথে আছি, আমি এগুলো করতেছি, আমার কোনো প্রবলেম নাই, দেখবেন যে আপনার ব্লাড প্রেশার নাই। এক্স্যাক্টলি এরপরে কোনো ব্লাড প্রেশার নাই। ব্লাড প্রেশার এবং হরমোনাল এগুলো টেস্ট অত্যন্ত আনস্টেবল। আপনার ব্লাড প্রেশার আপনি শুধু ডাক্তারের ইয়েতে যায় যদি আপনার মাপেন, দিস ইজ নট ব্লাড প্রেশার। আমি বলি যে ব্লাড প্রেশার সিচুয়েশনাল, একটা হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে হ্যাঁ রিয়েলি ব্লাড প্রেশার, সেটা আপনি 10 দিন 3 বার একই সময়ে মানে 5 মিনিট গ্যাপ বুঝছেন, মানে কারণ একবার রিডিংস নেন, 5 মিনিটে ব্রিথিং করেন, আবার প্রেশার চেক করেন, আবার ব্রিথিং করেন, আবার চেক করেন, এই 3টার গড় করেন। এরকম 10 দিন গড় করার পরে যদি দেখেন যে আপনার 90 এবং 130 আপ, তখন আপনি চিন্তা করতে হবে আপনার ব্লাড প্রেশার আছে। হঠাৎ করে মাইপে দেখেন যে আপনার 160 হয়ে গেছে, 110 হয়ে গেছে, দিস ইজ নট ব্লাড প্রেশার। ইউ শুড নো ফর দ্য ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার হচ্ছে 3টা জিনিসের উপর ডিপেন্ড করে, আপনার হার্টের কী ফাংশন, আপনার ব্লাড ভেসেলের কী কন্ডিশন এবং আপনার ব্লাডের কী কন্ডিশন, এই 3টার উপর ডিপেন্ড করবে আপনার ব্লাড প্রেশার। এমন আমার যে 7টা গোপন সূত্র, এই 3টা আপনার এই 3টা জিনিসকে ঠিক করবে। তো কিসের আপনার ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার মেন মেডিসিন হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং নিউট্রিয়েন্টস কিছু আছে, কারণ ব্লাড ভেসেলগুলো ঠিক করতে হবে। যদি আপনি এগুলো করেন, কিসের আপনার ব্লাড প্রেশার? আমি যে বলছি আমার একটা ভিডিও আছে, ব্লাড প্রেশার মেডিসিন ডাস্টবিনে ফেলে দেন। ব্লাড প্রেশার টোটালি ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ব্লাড প্রেশার। এমন কোনো নাই এখানে যারা আসছেন যাদের 7 দিনের মধ্যে ব্লাড প্রেশার দূর না হয়েছে। সমস্ত ঔষধ বুঝছেন 20 বছর 15 বছর ওষুধ খেয়ে যাচ্ছেন ব্লাড প্রেশারের। ব্লাড প্রেশারের মেডিসিন কোনোদিন খাবেন না, এটা আপনার কিডনি ড্যামেজ করবে, এটা আপনার সলিউশন না। ব্লাড প্রেশারের মেডিসিন টোটালি দরকার নাই, ইজি ওয়ে আপনি ব্লাড প্রেশার দূর করতে পারেন। জাস্ট ফলো মাই 7 সিক্রেটস অফ হেলথি লাইফ ফর্মুলা এবং কিছু সাপ্লিমেন্ট অ্যাড করেন, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, স্ট্রেস ম্যানেজ করেন, ভালো ঘুমান, নো ব্লাড প্রেশার। এই জন্য স্ট্রেস নিজে তৈরি করেন, স্ট্রেসকে ম্যানেজ করতে হবে। স্ট্রেস আপনার ভিতরে বাইরে থেকে আপনার ধ্বংস করবে, আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স হবে, যেটা ইম্পসিবল। যে পর্যন্ত স্ট্রেস ম্যানেজ না করুন এই পর্যন্ত এটা দূর হবে না। আর হরমোনাল ইমব্যালেন্স মানে কি আপনার শরীর পুরা শরীর মানে এনার্জি প্রোডাকশান বন্ধ, তাহলে হাউ ইউ ক্যান বি হেলথি। এই জন্য বলি যে সোজা পথে থাকেন, সূরা ফাতিহাটা আবার একটু ডিপলি বুঝতে চেষ্টা করেন। আমি যে সোজা পথে থাকি আমার কোনো টেনশন নাই, আমার কোনো স্ট্রেস নাই। আমরা প্রত্যেকে আমাদের লাইফকে এনজয় করতে হবে, ফুল লাইফ। তাই আমি মনে করি আজকে ভিডিওটা এইসব টেস্ট বুঝছেন, পয়সা খরচ করবেন না, নিজেকে টেনশনে রাখবেন না, বুঝছেন, স্ট্রেস দিবেন না, নো নিড, জাস্ট ফলো দি 7 সিক্রেটস অফ হেলথি লাইফ ফর্মুলা। এবং আমি যেসব প্রোডাক্ট বাংলাদেশে পাঠিয়েছি এইগুলা যতটুকু সম্ভব আপনার সামর্থ্য অনুসারে যত বেশি ইউজ করবেন। যদি আমার সামর্থ্য নেই, জাস্ট ন্যাচারাল খাবার খান, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, ভালো ঘুমান, দেখবেন যে কোনো শরীরের পর্দা আপনার এনার্জি প্রোডাকশন ঠিক মতো হবে। তাহলে অন্য কোনো চিন্তা না করার দরকার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।